হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো গরমের দিনে আপনাদের উস্তে আলু দিয়ে ঝোল, রুই মাছের ঝোল নিয়ে চলে এসেছি আমি পান্ডাস লাইফস্টাইলে। তো ফার্স্টে আমি জিরা আর শুকনো মরিচটা তাতে মানে তেল ছাড়া একটু ভেজে নেব, লাস্টে এটা বেটে দেওয়ার জন্য। তো এখানে আমি রুই মাছ নিয়েছি 5 পিস মতো। সেটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব, ঘেটে ঘেটে করে ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাছে এবং লবণ হলুদ ভালোভাবে ঢোকে, সেজন্য। তারপর আমি কড়াই বসিয়ে তেলটা গরম করে নিব ভালোভাবে। তো আজকে উস্তে আলু দিয়ে আর একটা যাকে বলে করলা, তো এটা ছোট সাইজের, তো ভাজি খেতে খুব ভালো লাগে, এজন্য আমি ঝোল প্লাস তার সাথে ভাজি করেছিলাম। তো ভাজিতেও আমি লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। তো ওই সয়াবিন তেলেতে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তো 6 পিস মতো মাছ, এজন্য আমি 3 পিস করে দিয়েছিলাম। তো মাছ ভাজার পরে কিছুটা তেল ছিল বিধায় ওই তেলের মধ্যে আমি আগে উস্তেগুলো ভালোভাবে ধুয়ে ভেজে নেব যাতে ভালোভাবে ভাজা হয় এবং তিতে না লাগে। তো উস্তে অনেকেই খেতে চায় না তিতের কারণে, আসলে আমিও নিজেও খাইতাম না। তো এদিন গরমের একটা ভালো সবজি, মানে আপনারা অনেকেই পছন্দ করেন, এটা অনেক ভালোভাবে ভেজে রান্না করলে আসলে তিতে লাগে না। তো আমি এদিনকে রান্না করেছিলাম, উস্তে ভালোভাবে ভেজে নিয়ে আলুটা দিয়ে ভেজে নিয়েছিলাম এবং ফোড়নে দিয়েছিলাম জিরা আর রাঁধুনি। গোটা জিরা রাঁধুনি দিয়ে আমি উস্তের মধ্যে এক সাইড করে নিয়ে একটু ভেজে ভালোভাবে নাড়াচাড়া করে তাতে কাঁচা মরিচ অ্যাড করে আরও একটু ভেজে নিয়েছিলাম। পরে ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সবজিটা ফুটিয়ে নেব যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয় এবং কাঁচা না থাকে। তো গাইস, আপনারাই দেখে নিন সবজিটা কত সুন্দর উঠছে। তো ভালোভাবে ফুটে গেলে আমি মাছগুলো সবজির মধ্যে মানে তরকারির মধ্যে অ্যাড করে দিব যাতে মাছটাও ভালোভাবে জাল খায়, মানে ঝাল মশলা সব কিছুই মাছের মধ্যে যায়। তো কিছু সময় নামানোর আগে আমি যে জিরা আর শুকনো মরিচটা তাতে ভেজে নিয়েছিলাম সেটা একটু জল দিয়ে হালকা করে বেটে নিয়ে মশলাটা ঝোলের মধ্যে দিয়ে দিব যাতে ভাজা জিরার একটা ঘ্রাণ বা একটা স্বাদই অন্যরকম দিয়ে নেব। এখানে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আর একটু সামান্য জাল দিয়ে নামিয়ে নেব। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন। সবাই ট্রাই করতে পারেন গরমের সবজি উস্তে আলু দিয়ে রুই মাছের ঝোল। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।